বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বছরে অন্তত 5,40,000 মানুষকে সাপে কামড়ায়, যার মধ্যে অন্তত 6,000 মানুষ মৃত্যুবরণ করেন। সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশে বেড়েছে রাসেল ভাইপারের উপদ্রব। বিষধর এই সাপটির দংশনে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে দেশটির বিভিন্ন জেলায়। বিশেষ করে ক্ষেতের ফসল কাটতে গিয়ে সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের অন্তত 25টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার, আর ওইসব এলাকা থেকেই সাপের দংশনের মৃত্যুর খবর আসছে। তাহলে বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর এই রাসেল ভাইপার। রাসেল ভাইপারের ভয়ঙ্কর সকল তথ্য নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। ছোট ও সরু লেজের সরীসৃপটির দৈর্ঘ্য 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো এই রাসেল ভাইপার। মাথা চ্যাপ্টা ত্রিভুজ আকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে রয়েছে অনেকটা চাঁদের মতো গোল গোল দাগ। দৈহিক এই বৈশিষ্ট্যের কারণেই শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে থাকতে পারে সে। ঘাসে ঢাকা খোলা মাঠ, ফসলের জমি ইত্যাদি জায়গায় এদের বিচরণ। সাধারণভাবেই মানুষকে এড়িয়ে চলা হচ্ছে সব সাপের একটি বিশেষ বৈশিষ্ট্য, কিন্তু রাসেল ভাইপারের ক্ষেত্রে বিষয়টি একেবারেই উল্টো। এরা মানুষ দেখলেই আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। আর ঠিক তাই বিষধর সাপ হিসাবে রাসেল ভাইপারের অবস্থান পৃথিবীর পঞ্চম হলেও হিংস্রতার দিক দিয়ে এদের অবস্থান সবার উপরে। হিংস্রতা এতই বেশি যে 1 সেকেন্ডের অনেক কম সময়ে এরা ছোবল দিয়ে থাকে। সাধারণত দিনের বেলায় সক্রিয় থাকে এবং এই সময়েই মানুষকে বেশি আক্রমণ করে। রাসেল ভাইপার কামড় দিলে কামড়ের জায়গায় প্রচন্ড ব্যথা হয় আর ফুলে যায়। কয়েক ঘন্টার মধ্যে ফুলে যায় আশেপাশের জায়গাও। মেডিকেল জার্নালগুলো থেকে জানা যায়, রাসেল ভাইপার সাপ কামড় দিলে 72 ঘন্টার মধ্যে মৃত্যু হয় রোগীর। তবে এই 72 ঘন্টার সময়সীমার মধ্যে যদি অ্যান্টোভেনম চিকিৎসা শুরু করা যায়, তবে হয়তো বাঁচানো সম্ভব রোগীর জীবন। বেশিরভাগ সব সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয়। স্ত্রী রাসেল ভাইপার সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে। ইঁদুর, ব্যাঙ রাসেল ভাইপারের প্রিয় খাবার, যা ফসলের ক্ষেতে থাকে। ফলে ওইসব জায়গায় সাপের পর্যাপ্ত উপস্থিতি দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে বেজি, গুইসাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়ায় বাড়ছে প্রায় বিলীন হয়ে যাওয়া রাসেল ভাইপার নামক এই ভয়ঙ্কর জমদূতের উপদ্রব। গত 1 মাসে দেশটির বিভিন্ন অঞ্চলে, এমনকি রাজধানী ঢাকার আশেপাশেও দেখা গেছে রাসেল ভাইপার। এদের কামড়ে ইতিমধ্যে মৃত্যু হচ্ছে মানুষের। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্য দরজার পরবর্তী ভিডিওতে, আবারও কোনো অজানা রহস্যের উদ্ঘাটনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্য দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।